বিসমিল্লাহির রহমানুর রহিম। 29শে অগাস্ট 2024। আজকের আলোচনার বিষয় হলো, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেকে দাবি করছেন যে শেখ হাসিনা ওয়াজেদকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং কাঠগড়ায় দাঁড় করানো। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। কেন করি এবার একটু শুনতে হবে। আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার যে রাজনীতির আলোকে আমাদেরকে সব কিছু চিন্তা করতে হবে। কারণ এই যে ফিলিপাইনে একটা দেশ, ফিলিপাইনে আমরা যখন ছাত্র ছিলাম তখন একজন স্বৈরশাসক ছিলেন। তার নাম হলো ফার্নান্ডো মার্কোস। 4 দিনের গণ অভ্যুত্থানে সে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। ফিলিপাইনের ভুল রাজনীতির কারণে আজকে সেই ফিলিপাইনের রাষ্ট্রপতি হলেন সেই স্বৈরশাসক ফার্নান্ডো মার্কোজের ছেলে জুনিয়র মার্কোজ। আসেন আপনি থাইল্যান্ডে ছিল সিনাওয়াত্রা পরিবার, থাইল্যান্ডের খুব নামকরা একটা প্রভাবশালী পরিবার। থাকসিন সিনাওয়াত্রা, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ক্ষমতায় গেছে কে? তার বোন ইংলাক। বর্তমানে আছে সিনাওয়াত্রার মেয়ে প্যাতং। সে গত সপ্তাহে শপথ করেছে। এদেরকে থাইল্যান্ডের ভুল রাজনীতির কারণে আজকে সেই সিনাওয়াত্রা পরিবার সেখানে আবারও তারা ক্ষমতায় গেছে। আসেন আপনি শ্রীলঙ্কাতে যে রাজাপাকসেদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, যে ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভে আমরা দেখেছিলাম যে রাজাপাকসেরা পালিয়ে গেছে দেশ ছেড়ে হেলিকপ্টারে করে। পরবর্তীকালে যতটুকু শুনলাম, কিছুদিন পর তারা আবার নীরবে এসে তারা কলম্বোতে তাদের যে নিজস্ব বাড়িঘর সেখানে তারা বসবাস করতেছে। কারণ সেখানেও একটা ভুল রাজনীতি ছিল। ঠিক এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। যারা বলছেন শেখ হাসিনাকে দেশে এনে বিচার করবেন, ভাই একটা কথা বলি, শেখ হাসিনার বিরুদ্ধে যে এখন বর্তমানে যে এলোপাথাড়ি মামলাগুলো হচ্ছে, এগুলো ভাই কোনো একটা মামলা না। আমি একজন অ্যাডভোকেট, একজন আইনজীবী হিসেবে বলি, এটা কোনো মামলা না। বহু মামলা আছে। ওইসব মামলার বিচারক যদি জামাত শিবির বা বিএনপির কোনো ঘোড়া, বিএনপি জামাতের কাউকে বিচারক হিসাবে নিয়োগ দেয়, প্রথমে সে শেখ হাসিনার নামটা কেটে দেবে, তাকে খালাস দিয়ে দেবে ভাই। কারণ এত উল্টাপাল্টা মামলা হচ্ছে। টেকনাফে কোনো মুদি দোকানদার মারা গেছে, তেঁতুলিয়াতে কোনো রিক্সা ড্রাইভার মারা গেছে, সেই মামলার প্রধান আসামি করা হয় ভাই শেখ হাসিনাকে। কারা যে বুদ্ধি দেয়, কারা যে দেয় ভাই, এটা নিয়ে আরো একটা ভিডিও আমি বানাইছি। মূল কথায় আসি। শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী বা মানবতার অপরাধের ভুরি ভুরি নজির আছে ভাই, তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। কিন্তু আমি মনে করি এই মামলাগুলো করে শেখ হাসিনার অনুপস্থিতিতে কিন্তু বিচারটা হওয়া উচিত। অনেকে যে মনে করেন তাকে নিয়ে আসবেন, শুনেন একটা কথা বলি, যারা আওয়ামী লীগের ইতিহাস জানেন না বা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন না তাদেরকে বলি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তাদের চারপাশে সুসময় সব থাকে, তাদের মানে ওই যে যারা সুবিধাভোগী এরা। আওয়ামী লীগ যখন ক্ষমতার বাইরে থাকে তখন কিন্তু আওয়ামী লীগে থাকে ত্যাগীরা। আপনারা যেরকম মনে করেন এরকম না। এখন রাস্তাঘাটে বের হলে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনাদের চোখে পড়ে না। প্রচুর আওয়ামী লীগ আছে বাংলাদেশে। আওয়ামী লীগের একটা বিশাল একটা ভোট ব্যাংক আছে। তারা কোথায়? না ভাই, তারা আপনার আড়ালে, আমার চোখের আড়ালেই তারা আছে। তারা হয়তো মানে খোলস বদল করে আছে, খোলস পাল্টাই আছে। ঠিক মতোই তারা রাস্তায় নেমে যাবে। ধরেন এখন আমরা যদি শেখ হাসিনাকে মানে ইন্টারপোলের মাধ্যমে আমরা বাংলাদেশে নিয়ে আসি, যেদিন তাকে এয়ারপোর্টে আনা হবে সেদিন বহু লোক যাবে, যারা ত্যাগী, যারা বঞ্চিত, যারা প্রকৃতি, যারা আওয়ামী লীগ করে, যারা কোনো সুবিধা পায়নি, এরা সবাই যাবে ভাই কম বেশ তাদের এয়ারপোর্টে। একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। তা এরপর কি হবে? তাকে নেবেন কারাগারে। প্রতিদিন মিছিল মিটিং, কারাগারে যাওয়ার চেষ্টা করবে, জেলের তলা ভাঙবো, শেখ হাসিনাকে আনবো, এই স্লোগানে ভাই যে সরকার তখন থাকবে তারা নিরিবিলি ভাই দেশ চালাতে পারবে না। হোক সেটা বিএনপি বা এটা ডক্টর ইউনূসের সরকার, কেউ ভাই নিরিবিলি এই দেশটা চালাতে পারবে না। সবচেয়ে ভালো হবে কি জানেন? আমি বলি শেখ হাসিনা যেভাবে আছে বিদেশে, সে বিদেশে থাকুক। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে মানবতা বিরোধী অপরাধের বা হবে, সেই মামলাগুলো চলুক, তার অবর্তমানেই মামলাগুলো চলুক, তার সাজা হোক, তার সাজা বহাল থাকুক, সে যেন দেশে না আসতে পারে, এই এই চিন্তাটা আমাদের করতে হবে। আসলে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে দেশে। আপনারা মনে করেন না যে শেখ হাসিনা আসলে আমরা মানে কারাগারে দিবেন আর যারা ক্ষমতায় থাকবে তারা সুন্দরভাবে দেশ চালাবে? এগুলো ভুলে যান ভাই। এরা বাংলাদেশ, মানুষ কখন কখন কোন দিকে পল্টে নেয়। আর আওয়ামী লীগের লোকদেরকে জীবনও বিশ্বাস করবেন না। এরা দেখেন আর কি, এখন এরা নরম, খুব বিনয়ের সাথে কথা বলে। এরা চোখ লাল করতে, হাতে লাঠি নিতে, এদের ভাই 2 মিনিটও এরা চিন্তা করবে না। ধন্যবাদ সবাইকে।